গুড মর্নিং এভরিওয়ান। নতুন আরেকটি ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি। তো সকালবেলা উঠেই শুরু করে দিয়েছি কাজকর্ম। আর আজকে হচ্ছে বৃহস্পতিবার, এখন প্রায় ওই 9টা সাড়ে 9টা মতন বাজে। তেমন একটা রোদ উঠেনি, দেখো মনে হচ্ছে বৃষ্টি নামবে, আবার প্রচণ্ড গরমও আছে, মাঝে মধ্যে আবার হালকা হালকা কোনো সময় রোদও উঠছে। তো ওয়েদারটা জানি না কী থাকবে। তো আজকে টুকটাক এই যে বেড কভার, তারপরে কার্পেট টার্পেট কিছু ধোয়া কাচা করলাম। আর আজকে আছে নিমন্ত্রণ, তো রান্নাবান্নার কোনো চাপ নেই, চিংকির জন্য শুধু ভাত আর মাছ ভাজা করব। তো আজকে এই যে এই ফুলের টবের এই জায়গাগুলো একটু পরিষ্কার করব, পরিষ্কার করে এগুলোকে একটু সরিয়ে একটা পাশটা ফাঁকা করব। মানে এই জায়গাটা না প্রচণ্ডই গ্যাঞ্জাম লাগছিল দেখতে, মনে হচ্ছিল মানে খুব অগোছালো লাগছিল। তো ভাবলাম যে এক পাশটা ফাঁকা করি, মানে চলাফেরার জন্য খুব অসুবিধা হচ্ছিল। আর এদিকে দেখো তোমাদের দাদাভাই ওই মাগুর শিঙি মাছ যে এনেছে আমার জন্য, ওগুলাকে আর কি জল দিয়ে গামলার মধ্যে রেখে দিয়েছে। তো এটার জন্য তো আরও এই জায়গাটা পুরো বন্ধ হয়ে আছে। তো জায়গা মানে যাতায়াতের মানে জায়গাটা খুবই অসুবিধা হয়ে গেছে। তো সরিয়ে দেওয়াতে না বেশ ভালোও লাগছিল। আর এখানে না অনেক লাল পিঁপড়া হয়ে গেছে। আর নতুন করে এখন কোনো গাছ অ্যাড করব না, কারণ এরপরে আমি নিজের দেখাশোনা করব না গাছের দেখাশোনা করব, কি করব নিজেও জানি না। এই দেখো আবার একটু রোদ উঠেছে। আর রোদ যখনই উঠছে কিন্তু প্রচণ্ড মানে বেশ তাপ আছে রোদের। আর এদিকে ঝাড় দেওয়ার জন্য না আমি এর মধ্যে একটা শলার ঝাড়ু নিয়েছি, কারণ বারবার ওই ঝাড় দেওয়ার জন্য মনে করো ফুল ঝাড়ু দিয়ে ঝাড় দিলে নোংরা হয়ে যায়। আর তাছাড়া ওই বারবার উঠোন ঝাড়ার ওদিক থেকে ঝাড়ু এদিকে নিয়ে আসো, তো এটা একটা ঝামেলা। তো এদিকের জন্য একটা ঝাড়ু নিয়ে আসতে বলেছি সেদিন তোমাদের দাদাভাইকে। আর আজকে দুদিন থেকে চিংকি প্রচণ্ড অসুস্থ, তো ওকে রেখেই আমাকে নিমন্ত্রণ খেতে যেতে হবে, কিন্তু তাড়াতাড়ি চলে আসবো আমি, কারণ ওর ভীষণ শরীর খারাপ। বিছানা তুলছি, দেখো বিছানায় কিন্তু তাও শুয়ে আছে। দুদিন তো মানে প্রচণ্ডই খারাপ অবস্থা ছিল, একদম খাওয়া দাওয়া বন্ধ ছিল। তো আজকে মনে করো একটু ঠিক হয়েছে, যেদিন আর কি এই ব্লগটা করছি সেদিন একটু একটু ঠিক হয়েছে আর কি। মানে খাওয়া দাওয়া সেরকম একটা করছিল না, তবুও আগের দিনের থেকে একটু বেটার ছিল। তো তারপরে এদিকে কিছু শুকনো জামা কাপড় তুলে নিয়ে আসলাম, যেগুলো আগের দিন ভেজা ভেজা ছিল, তো সকালের রোদে শুকিয়ে গেছে। তো সেটাতে আর কি সেগুলো একবারে গুছিয়ে টুছিয়ে আলনাটাকে গুছিয়ে নিচ্ছি। আর আলনাটা গোছানো থাকলে না দেখতে ভীষণ ভালো লাগে। তো আমি মনে হয় যতই কাজের ব্যস্ততা থাকুক, আমি সব সময় চেষ্টা করি কাপড় জামা ঘর এসব গুছিয়ে রাখা। আর এদিকে দেখো চায়ের ক্যানটার মধ্যে অল্প করে ভাত বসিয়ে দিলাম চিংকির জন্য। এতগুলো ভাত তো চিংকি খাবে না, ওই রাত্রিবেলা আমাদের খাওয়া হয়ে যাবে। তো সেই হিসেবেই আর কি ওই অল্প এক কৌটার কমই বসিয়েছিলাম। তো আর এদিকে দেখো অনেকগুলো এঁটো বাসনও বেরিয়েছে। রাত্রিবেলা তো সব বাসন মাজা হয়ে যায়, কিন্তু তবুও জানি কোথার থেকে বেরিয়ে যায়। এদিকে ফ্রিজেও দেখলাম টুকটাক কিছু তরকারি ছিল, তো সেগুলোকে একবারে পরিষ্কার করে সব বাসন টাসন ধুয়ে নিচ্ছি। আর এদিকে চিংকির জন্য মাছটাও ভাজা করে নিলাম। তো এখন একবারে গ্যাস ওভেন টোভেন সব একদম মুছে পরিষ্কার করে নেব। যেতটুকু রান্না করি সবসময় যদি রান্নাঘরটা একদম পরিষ্কার চকচকা লাগে, তো দেখতে ভীষণ ভালো লাগে। তো এটা আমার জন্য একটা ভীষণ চিন্তা যে যখন আমি এরপর অসুস্থ হব, তখন এগুলো কি হবে জানি না, কতটা নোংরা হবে, কবে পরিষ্কার করতে পারবো, এই সব নিয়ে আমার বেশি চিন্তা। মানে আমি কবে সুস্থ হব বা কি হবে সেসবের থেকে আমার বেশি চিন্তা যে আমার ঘর বাড়ি কতটা নোংরা হবে, আমি কতটা পরিষ্কার করতে পারবো সেগুলো, বা কবে করতে পারবো, এগুলো নিয়ে আমার ভীষণ ভীষণ চিন্তা হয়। আর অন্য কারো কাজ আমার সত্যি বলতে একদমই পছন্দ হয় না। আমার মনে হয় যে না, আমার মতো হয়তো একদমই করতে পারবে না। রান্না নিয়ে ভাবলাম যে একদম সকাল সকাল সব কাজকর্ম সেরে পুজো দিয়ে দিব, কিন্তু এত গরম লাগছে আর এখন না মানে আগের মতো মানে স্পিডে কাজটা আর করতে পারি না। আর সকালবেলার দিকে না ঘুম থেকে ওঠার পরও এত প্রচণ্ড ঘুম পায়, তো সকালবেলার দিকে তো একদমই এনার্জি পাই না। ওই বেলা 12টা 11টা 12টার আগে মনে করো একদম আমি কাজে এনার্জি পাই না সত্যি বলতে। ঘুম থেকে তাড়াতাড়ি উঠে পড়ি কিন্তু কোনো লাভ হয় না সেরকম একটা। তো এদিকে টুকিটাকি কিছু পিতলের বাসনগুলো তাড়াহুড়ো করে একটু লেবু দিয়ে মেজে নিচ্ছি, আর মেজে নিয়ে তাড়াতাড়ি করে পুজো দিচ্ছি। আর যখন পুজো দিচ্ছি তার আগে তোমাদের দাদাভাইও চলে আসছে, আরও ভীষণ তাড়া দিচ্ছিল। তো যার জন্য পুজোর পুরো ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। আজকের ভিডিওটাও অনেকটা ছোট হয়ে গেল। আর যেহেতু আজকে রান্নাবান্নাও করিনি, তো রান্নাবান্নার ভিডিও নেই একদমই।
পুজো টুজো দিয়ে একদম ফটাফট রেডি হয়ে চলে আসছি মাসি বাড়িতে নিমন্ত্রণ খেতে। আর এত তাড়াহুড়োতে রেডি হয়েছি যে তোমাদের সঙ্গে ভিডিও করা হয়নি। আর এখানে দেখো প্রচুর আয়োজন ছিল, আয়োজনে ডাল, তারপরে 5 রকমের ভাজা, চিকেন পকোড়া, তারপরে চিকেন, পাবদা মাছ, স্যালাড, দই, মিষ্টি, চাটনি, সন্দেশ। সেম টু সেম তোমাদের দাদাভাইকে ওইদিকে সাজিয়ে দেওয়া হয়েছিল। তো আমার সাথে সাথে তোমাদের দাদাভাইয়ের ওইদিকে স্বাদ খাওয়া হয়ে যাচ্ছিল এক কথায়। তো সবাই নিমন্ত্রণ করে করে এরকম খাওয়াচ্ছিল, কিন্তু একের পর এক সবার ভিডিও সেরকমভাবে করা হয়নি। আর এই ছিল আমাদের রাঁধুনি আজকের, আমাদের বৌদি। তো চলো ব্লগটা এখানে এন্ড করছি।